এই ভিডিওতে তোমাদের জন্য কিছু জিকে এমসিকিউ নিয়ে এসেছি। চলো সেইগুলো এক এক করে দেখা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল? উত্তর হবে অস্ত্র। পরের প্রশ্ন, 17 দশকে কোন রাজ্যের বাবাবুদান পাহাড়ে প্রথম কফি চাষ শুরু হয়? উত্তর হবে কর্ণাটক। পরের প্রশ্ন, আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে যমুনা নদীর তীরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1832 সালে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে? উত্তর হবে 4 নম্বর অধ্যায়। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে মুম্বাইয়ে। পরের প্রশ্ন, একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত? উত্তর হবে 2 ফুট। পরের প্রশ্ন, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 1 জুন। পরের প্রশ্ন, সাঁওতালি ভাষাকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? উত্তর হবে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর হবে বিটুমিনাস কয়লা। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি প্রাকৃতিক অক্সিন? উত্তর হবে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, ঘানা দেশটির পূর্ব নাম কী ছিল? উত্তর হবে গোল্ড কোস্ট। পরের প্রশ্ন, মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? উত্তর হবে যকৃতে। পরের প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? উত্তর হবে 14টি ভাষাকে। পরের প্রশ্ন, কাঁচের সাথে বিক্রিয়া করে এমন পদার্থ কোনটি? উত্তর হবে HF। HF হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, রোবাস্টা ও আরাবিকা কোন ফসলের প্রধান দুটি শ্রেণী? উত্তর হবে কফি। পরের প্রশ্ন, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন, DNA এর পিরিমিডিন বেসগুলি কী কী? উত্তর হবে থাইমিন ও সাইটোসিন। পরের প্রশ্ন, জাস্ট ডু ইট এটি কোন কোম্পানির ট্যাগলাইন? উত্তর হবে নাইকি বা নাইক। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার পাওয়া যায়? উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন, সাধারণ সর্দি কাশির জন্য দায়ী হলো ভাইরাস। পরের প্রশ্ন, বাহ্যিক চৌম্বকক্ষের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় কাঁচা লোহার আচ্ছাদন। পরের প্রশ্ন, কোন সময়কালকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? উত্তর হবে 1885 থেকে 1905 সাল পর্যন্ত সময়কে। পরের প্রশ্ন, ম্যাগনেটিক হিল ভারতের কোথায় রয়েছে? উত্তর হবে লাদাখ। পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর হবে রিও ডি জেনেরোতে। পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ কী ছিল? উত্তর হবে পরিকল্পনা ও নেতৃত্বের অভাব। পরের প্রশ্ন, ভারতের সময় নির্ধারণ করা হয় কোন দ্রাঘিমা অনুযায়ী? উত্তর হবে 88°30' পূর্ব দ্রাঘিমা অনুযায়ী। পরের প্রশ্ন, রৌরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? উত্তর হবে জার্মানি। পরের প্রশ্ন, কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? উত্তর হবে সবকটি। পরের প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। পরের প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? উত্তর হবে ভাদোদরা। পরের প্রশ্ন, গ্রিন বুক কোন দেশের গুরুত্বপূর্ণ নথি? উত্তর হবে ইরান। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এরোনটিক ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। পরের প্রশ্ন, কে 1857 সালের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি? উত্তর হবে ভগৎ সিং। পরের প্রশ্ন, 37তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হবে ভারত ও মায়ানমার। পরের প্রশ্ন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিটি কোন দেশের? উত্তর হবে পাকিস্তান। পরের প্রশ্ন, ডেলি এক্সপ্রেস সংবাদপত্রটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? উত্তর হবে মালয়েশিয়া। পরের প্রশ্ন, প্রেস অ্যাসোসিয়েশনটি কোন দেশের বিখ্যাত সংবাদ সংস্থা? উত্তর হবে যুক্তরাজ্য। পরের প্রশ্ন, ম্যানকাইন্ড অ্যান্ড মাদার আর্থ বিখ্যাত বইটির লেখক কে? উত্তর হবে আর্নল্ড টনবে। পরের প্রশ্ন, কোন দেশের মুদ্রার নাম পেসো? উত্তর হবে চিলি। পরের প্রশ্ন, আত্মঘাতী থলি কোনটিকে বলা হয়? উত্তর হবে লাইসোজোম। পরের প্রশ্ন, পিকিংয়ের বর্তমান নাম কি? উত্তর হবে বেজিং। পরের প্রশ্ন, সোনালী পশমের দেশ বলা হয় কোনটিকে? উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, বিগ বেন নামক বিরাট ঘড়িটি কোথায় অবস্থিত? উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, ওয়ারশো ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে মস্কোতে। পরের প্রশ্ন, দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? উত্তর হবে রাজস্থানে। পরের প্রশ্ন, গোপীনাথন নায়ার কোন নৃত্যের বিখ্যাত শিল্পী? উত্তর হবে কথাকলি নৃত্যের। পরের প্রশ্ন, জাকার্তা কোন দেশের রাজধানী? উত্তর হবে ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, বিপ্লবী ভারত গ্যালারি কোন শহরে অবস্থিত? উত্তর হবে কলকাতায়। পরের প্রশ্ন, ম্যান উইদাউট সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড কে বলেছিলেন? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, ইরাকের মুদ্রা কী নামে পরিচিত? উত্তর হবে দিনার। এই ছিল আজকের 50টি জিকে।
তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে।